তৃণমূল মানে দেশ বিরোধী শক্তি, তৃণমূল মানে এই রাজ্যকে বিভাজন করতে চায়, তৃণমূল মানে নারীদের উপর অত্যাচার। এই জেলায় হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রী তফসিলি বাড়ির ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের উপপ্রধান তার ছেলে জন্মদিনের পার্টিতে রেপ করে অর্ধমৃত করে দেয়। সারা রাত্রি গরিব বাড়ির ওই মেয়েকে হসপিটালে পাঠাতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে দেয়। এ তো শুধু হাঁসখালি নয়, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ঘটনা আছে। আর গুন্ডাদের সাবধান করি, আপনাদের এখানকার যে পাতি গুন্ডারা আছে, বিশেষ করে আপনাদের পাচ্ছে না সনাতনীদের, আপনারা একজোট, যে মাইনরিটি লোকগুলো বেরিয়ে আসছে না, রাষ্ট্রবাদী মুসলিম, তাদের উপরে অত্যাচারটা বেশি করছে, যে তোমরা করা যাবে না। কি বলছে? এই পাশে আপনাদের কাছেই রামপুরের ঘাট পেরোলেই শক্তিপুর, শক্তিপুরের রেজিনগর জেলা পরিষদ মেম্বার, 63 নম্বর জেলা পরিষদ মুর্শিদাবাদ, হক চৌধুরী বলছে 30% হিন্দু থাকে, আমরা 70%, তোমাদের মেয়েরে চামড়া তুলে দেব। বলছে ভাইরাল হয়েছে তৃণমূলের ভাষা। চাপড়ার রাজেশ শেখ বলছে মুসলমান কোন বিজেপির টেবিল ঝান্ডা লাগানো যাবে না। কেন? তোমরা মুসলমানের ঠিকা নিয়েছো। মোদিজির 175টা স্কিম, কোন স্কিমটা শুধু হিন্দুদের জন্য জানতে চাই? মোদিজির সব স্কিম ভারতীয়দের জন্য। মোদিজি যা যা কাজ করেছেন, উল্লেখযোগ্য কাজ কি? 10 কোটি উজালা, 14 কোটি শৌচালয়, 4 কোটি আবাসের পাকা বাড়ি, 12 কোটি PM কিষাণ সম্মান নিধি, 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড, 5 কোটি জনগণকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে। ভেদাভেদ দিয়ে হয়েছে। আপনি রেশন নিতে যান, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম। সেখানে কি মুসলমানের আলাদা লাইন, হিন্দুর আলাদা লাইন আছে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই নরেন্দ্র মোদীজির লাইন। বন্দে মাতরম বলবে, জাতীয় পতাকা তুলবে, কোনো আপত্তি নেই, সবাই ভাই ভাই। আর ভারতে থেকে পাকিস্তান জিতলে বোম ফাটাবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা APJ আব্দুল কালামকে সম্মান করি, আমরা আফজল গুরুদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। ভারতীয়ত্ব, দেশপ্রেম, রাষ্ট্রবাদে কোনো কম্প্রোমাইজ বিজেপি করে না। বিজেপির নীতি নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। নরেন্দ্র মোদী পরিবারবাদ খতম করেছেন, ভ্রষ্টাচার খতম করেছেন, তোষণের রাজনীতি বন্ধ করেছেন। বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের কল্যাণে কাজ করছেন। রানী মাতা অল্প কিছু হলেও বলবেন, খুব পরিশ্রম করছেন উনি। এই রোদের মধ্যে আরো কয়েকটা দিন করতে হবে। আমি তো বছরে 10 বার আসি, নানা কর্মসূচিতে আসি। আপনারা সবাই কথা দিচ্ছেন তো? পলাশিপাড়ায় লিড হবে তো? 2 কৃষ্ণনগর, তেহট্ট, নাকাশিপাড়া তো লিড হবেই। আর চাপড়ার গুন্ডামি বন্ধ করব। যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন, জবের শেখ সাবধান, আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্টমণ্ডল, তিহারের জেলে। আপনার থেকেও বড় মাতব্বরের নাম শেখ শাহজাহান। আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়াই উঠে গেছে। ভোট হবে, সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে, কেউ জানতে পারবে না। এটাই তো গণতন্ত্র। সব দলের পতাকা থাকবে, সবাই মিটিং মিছিল করবে,
সব এলাকা, কেন মুসলমান এলাকায় আমি ঢুকতে পারবো না? ঠিকা নিয়েছো তোমরা নাকি? ভোটটা করতে দেন না, পঞ্চায়েতের মতো করতে দেব না, ছাপ্পা মারতে দেব না। এখানকার আইসি ভাবছেন পঞ্চায়েতের ভোট হবে, হইব না। 11 তারিখে সন্ধ্যা 6টায় প্রচার শেষ হলে যে বুথে জমায়েত করবে, যেখানে বাইক বাহিনী ঘুরবে, শুধু আমার কাছে মেসেজ দেবেন। কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে, এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে, পার বুথে 6 জন সিএপিএফ, প্রত্যেক বুথে চালু থাকবে ওয়েব ক্যামেরা, দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন। যে বুথে তার খুলবে ক্যামেরার, ফোম মেরে দেবে, মুখ ঘুরিয়ে দেবে, শুধু কমপ্লেন করবেন। ওই সময় কার যদি ফুটেজ দিতে না পারে, রিপোল হবে ওই বুথে, ইলেকশন কমিশন বলে দিয়েছে। একদম মাথা নড়াতে দেব না। 11 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত সবাই খেলতে দেন, বাকি দুদিন কেন্দ্রীয় বাহিনী খেলবে, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। নিজের ভোট নিজে দেবেন, পছন্দের ভোট দেবেন। এদিক ওদিক করলে যা করার সেটাই হবে, তাই সাবধান থাকতে হবে। সবাই জোট বেঁধে থাকবেন। মোদিজি বলেছে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি, এবার রান্নাঘর পর্যন্ত নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে তার আয় যাই হোক, উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক, সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার, নাম তার মোদি গ্যারেন্টি। সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। 70 পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই, ছেলের কাছে বৌমার কাছে হাত পাততে হবে না, আত্মীয়দের কাছে হাত পাততে হবে না। আমি আশা করব কারো অসুখ নাই হোক, কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয়। তার জন্য নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন। নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন। মোদীজি 370 ধারা বাতিল করিয়েছেন। কাশ্মীরে এখন সিআরপির উপরে পাথর ছোঁড়া হয় না, ফুল ছোড়ে, টিউলিপ ছোড়ে। কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না, ভারত মাতা কি জয় হয়। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম, বলছে তালাক তালাক তালাক, যা খতম। 10 বছরের সম্পর্ক, 20 বছরের সম্পর্ক, 2টো বাচ্চা 3টা বাচ্চা, চলে যা, খতম। মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে। আমি মুসলিম মহিলারা যারা শুনছেন, স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো, ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন। আপনার ট্রিপল তালাক মোদিজি খতম করেছেন, চুপচাপ পদ্মে ছাপ। নরেন্দ্র মোদীজি রাম মন্দির দিয়েছেন, 500 বছরের স্বপ্ন পূরণ, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। সেখানে ইমাম অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন, এর নাম নরেন্দ্র মোদী। অন্যদিকে যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্য সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ফৈজাবাদ থেকে 18-25 কিলোমিটার দূরে 5 একর জমি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, যাতে তারাও ধর্ম পালন করতে পারে। আমরা মমতা ব্যানার্জির মতো দুপুরবেলা মাছ ভাত খেয়ে বিকালবেলা ইফতার করতে যাই না। ইফতার তারাই করে যারা সারাদিন উপোস থাকে। আমার নাম হট্ট, আমার কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আমার আরতি, আমার পুষ্পাঞ্জলি, তাতে কি আমি অন্য ধর্মের লোককে ডাকবো না? সে আসবে উচিত। আমার ঠাকুর বিসর্জন হয়ে যাবে, বিজয়া সবার সঙ্গে হবে। ঠিক তেমনি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম পালন করেন।
আপনি বলুন তো রেড রোডে নামাজের দিন যাওয়ার দরকারটা কি? মুসলিমরা বলুন তো, অন্য ধর্মের লোক যাওয়া উচিত না অনুচিত? এই মুখ্যমন্ত্রী যায় ভোটের জন্য, কারণ এই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে ভিখারিতে পরিণত করেছেন। 2 কোটি বেকার, দেউলিয়া রাজ্য, কোন লোকের চাকরি নেই। পলাশিপাড়া, নাকাশিপাড়া, দেবগ্রাম, কালীগঞ্জ, যেখানে যাবেন পাড়ায় পাড়ায় দেখবেন যুবকরা বাইরের রাজ্যে চলে গেছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মা, এই রাজ্যে কাজ নেই, সবাই বাইরে। মাঝে মাঝে দেহ আসে দুর্ঘটনা হলে, মালা দিতে লোক পাঠিয়ে দেয়। ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যের। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, তৃণমূল মানে চোর সবাই জেনে গেছে। এদেরকে তাড়াতে হবে, সন্দেশখালির বদলা নিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। সবাই রাজি তো? আমরা জিতছি, কৃতজ্ঞতা জ্ঞাপন সবাই এখানে হবে। 2টো করে লাড্ডু দেব, একটা অমৃতা রায়কে জেতানোর জন্য, আর একটা মোদিজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করার জন্য। 2 হাতে 2টো লাড্ডু নিয়ে বাড়ি যাবেন এর পরের মিটিংয়ে। এখন তো নির্বাচন বিধি আছে, জল ছাড়া কিছু দেওয়ার উপায় নেই। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, বোতাম টিপে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, সকাল সকাল ভোট দিন। তাহলে চুক্তি পাকা বিরোধী দলনেতার সঙ্গে, আগে ভোট দান, পরে জলপান। সবাই ভালো থাকবেন। রানীমা অল্প কিছু বলছে, শুনে যাবেন, উঠবেন না, আমি বসছি 5 মিনিট। রানীমাকে বরণ করবেন